ঢাকা মেডিকেল কলেজে, সিএমএইচে, চক্ষু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল এবং বিভিন্ন বিভাগেও আপনাদের অনেকের সাথে আগে কথা হয়েছে। সেই সুযোগে আপনারা বাংলাদেশ নিয়ে কি চান, কি স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশ নিয়ে, সেই ব্যাপারেও আপনাদের কাছ থেকে খুব নিবিড়ভাবে শোনার সুযোগ হয়েছে এবং সেই গল্পগুলো অনেকটাই আমার মনে গেঁথে গিয়েছে। উদাহরণ হিসেবে শুধু একটা গল্প আজকে বলি। শহীদ আদিলের বাবার সাথে আমি দেখা করেছিলাম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। ওনার বাইপাস সার্জারি হয়েছে, বুকের একটা বড় সার্জারি হওয়ার পরে উনি বাড়ি ফিরে যাচ্ছিলেন, তার আগে ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। তখন উনি শহীদ আদিলের কথা বলছিলেন, ও কি করতো, ওর কি ভালো লাগতো, যেই দিন ও শহীদ হয় তার আগের দিন ওর চিন্তাগুলো কি ছিল এবং নতুন বাংলাদেশে ওর স্বপ্ন কি ছিল সেটা নিয়ে তিনি কথা বলছিলেন এবং নতুন বাংলাদেশে শহীদ আদিলের বাবা এবং মা তারা কি চান সেটা জানতে চাচ্ছিলাম। তখন শহীদ আদিলের বাবা বলেন যে ওনার প্রথম চাওয়া নতুন বাংলাদেশে একটা স্বাধীন বিচার ব্যবস্থা, যেই বিচার ব্যবস্থা মানুষের, যে কোনো সাধারণ মানুষের বিচার নিশ্চিত করবে, দ্রুততম সময়ের মধ্যে কোনো হেনস্থার শিকার হবে না, সবাই বিচার পাবে। এটাই নতুন বাংলাদেশে ওনার চাওয়া। তো এই চাওয়াটা শুধুমাত্র ওনার না, আপনাদের অনেকের কাছ থেকে এই চাওয়াটা এসেছে যাতে বাংলাদেশের বিচার ব্যবস্থাটা ভালো হয়, সবাই বিচার পায়, কোনো হেনস্থার শিকার না হয়। এখন আমাদের বিচার ব্যবস্থা যে ভঙ্গুর অবস্থায় আছে, সেখান থেকে এমন বিচার ব্যবস্থাতে যাওয়া যেখানে সবাই তাদের অধিকার সংরক্ষিত হবে এবং বিচার পাবে, সেটার জন্য কিন্তু সংস্কার প্রয়োজন। যেই সংস্কারের কথাই আমরা বারবার করে বলি। আপনারা নতুন বাংলাদেশ বিনির্মাণে যেই স্বপ্ন দেখেন, আপনারা এবং আপনাদের প্রিয়জনেরা যেই স্বপ্নের কারণে ত্যাগগুলো করেছে, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি এবং কাজ করে যাব।